আপনি কি জানেন ভারতের ঘরের মাঠে আজ এমন কিছু ঘটেছে যা বহু বছর পর ভারতীয় ক্রিকেটকে নতুন আলো দেখালো। হ্যাঁ, আমি বলছি শুভমন গিলের কথা, যিনি আজ শুধু রান করেননি, নিজের ব্যাট দিয়ে একটাই কথা বলেছেন, আমি এখন শুধু ভবিষ্যৎ নই, আমি বর্তমান। আজকের ইনিংসটা ছিল শান্ত ঠান্ডা, কিন্তু ভিতরে আগুন জ্বলছিল। ক্যাপ্টেন হিসাবে ঘরের মাঠে প্রথম টেস্ট সেঞ্চুরি, আর সেটাও এমন আত্মবিশ্বাসের সাথে যেখানে প্রতিটা রান ছিল যেন নেতৃত্বের প্রতীক। যেদিন ওকে টেস্ট দলের ক্যাপ্টেন বানানো হলো, অনেকেই বলেছিল এত কম বয়সে পারবে, রোহিত নেই, বিরাট নেই, দায়িত্ব বিশাল, চাপও অনেক। কিন্তু আপনি জানেন তো, যে মানুষটা চুপচাপ থাকে সেই আসল ঝড় তোলে। ইংল্যান্ড সফরে গিল বুঝিয়ে দিয়েছিল, আমি চাপে ভয় পাই না, আমি সেখানেই নতুনভাবে রেকর্ড গড়ে তুলি। 2-2 ড্র করে দেশে ফেরার পর এবার ঘরের মাঠে যেন বলল, এবার আমার রাজত্ব শুরু। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই ইনিংস শুধু একটা সেঞ্চুরি না, এটা ছিল নিজের যোগ্যতা প্রমাণের এক শান্ত বিপ্লব। দ্বিতীয় দিনের সকালে 75 রানে অপরাজিত গিলের চোখ যদি আপনি দেখতেন, সেই মনোযোগ, সেই ফোকাস, মনে হচ্ছিল যেন ওর চোখে পুরো ম্যাচের নকশা লেখা আছে। 95 বলে হাফ সেঞ্চুরি, তারপর ধীরে ধীরে নিজের রিদমে 178 বলে সেঞ্চুরি, একদম ধৈর্যের মাস্টার। এই ইনিংসে কোনো বাড়াবাড়ি ছিল না, না কোনো নাটক, শুধু আত্মবিশ্বাসের নিঃশব্দ গর্জন। ধ্রুব জুরেলকে পাশে নিয়ে 500 পেরিয়ে গেল দল, তারপর শান্ত মুখে ইনিংস ডিক্লেয়ার করলো শুভমন গিল। তিনিও 129 রানে অপরাজিত ছিলেন। মানে আপনি বুঝতে পারছেন, এই ছেলেটা শুধু ক্যাপ্টেন না, একদম ম্যাচিওর ক্রিকেটার হয়ে উঠছে। 2025 সালটা এক কথায় গিল ইয়ার। হ্যাঁ বন্ধুরা, 5টা সেঞ্চুরি এক বছরে, এ যেন নিজের ব্যাট দিয়ে ও বলছে, যে স্বপ্ন আমি ছোটবেলায় দেখেছি সেটা এখন ধীরে ধীরে পূরণ করতে চলেছি। একজন লিডার মানে কি আপনি জানেন? যে নিজের পারফরমেন্স দিয়ে দলকে এগিয়ে নিয়ে যায়। গিল ঠিক সেটাই করছে, না কোনো চিৎকার, না কোনো আগ্রাসন, শুধু শান্ত মুখে কাজ আর ব্যাট দিয়ে উত্তর। আপনি বলুন তো, এই ইনিংসটা কি শুধু একটা শতরান, নাকি এটা ভারতে টেস্ট ক্রিকেটে এক নতুন অধ্যায়ের সূচনা? আমার মনে হয় আজকে এই সেঞ্চুরি গিলের কেরিয়ারে বাঁক বদল। হ্যাঁ বন্ধুরা, এখন থেকে শুরু হবে এক নতুন গল্প, যেখানে শুভমন গিল মানেই হবে ক্যাপ্টেন ক্লাস। তাই আপনি যদি গিলের এই ইনিংসটা দেখে গর্বিত হন, তাহলে একটা লাইক দিয়ে জানান, আর কমেন্টে লিখে দিন, গিল কি ভারতের পরবর্তী মহান ক্যাপ্টেন হতে পারবে? অবশ্যই কমেন্টে জানাবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ আমি আছি আপনাদের সাথে প্রতিটা ইনিংসের পেছনের গল্প নিয়ে, যেখানে ব্যাট চলে আর ইতিহাস লেখা হয়।